সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার কক্সবাজার সিটি কলেজ বিবি অনার্স ফার্স্ট ইয়ার বেসিক কম্পিউটার স্টাডিজ কোর্সে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আজকের ক্লাসটি শুরু করা যাক। বিষয় উপস্থিতি বরাবরের মত বিষয় উপস্থিতি বেসিক কম্পিউটার স্টাডিজ বিবি অনার্স প্রথম বর্ষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এছাড়াও এই ক্লাসটি দেখো কি কোথায় কোথায় কাজে লাগে। একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, একাদশ দ্বাদশ শ্রেণী আলিম মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নিচের চিত্রগুলো দেখি। এখানে একটা চিত্র আছে দেখেন। এই মধ্যে আমরা তো ক্লাস করছি না। S6 এটা কি হেক্সাডেসিমাল। S6 এখানে বেস কত 16 হেক্সাডেসিমাল। আর এখানে 246 8, তাহলে হেক্সা থেকে অক্টালে রূপান্তর। হেক্সা থেকে অক্টালে রূপান্তর। আরেকটা কি, আরেকটা দেখেন পরবর্তীতে অক্টাল থেকে হেক্সাতে রূপান্তর। আমরা এই অঙ্কগুলো আজকে শিখব। হ্যাঁ, আবার বলছি, আজকের পাঠ ঘোষণা সংখ্যা পদ্ধতির কোড অধ্যায় দ্বিতীয় সংখ্যা পদ্ধতির রূপান্তর, পৃষ্ঠা 52 থেকে 57, রেফারেন্স বুক বই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বই এটা। তাহলে আজকের তারিখ 11/12/2020, সময় 11টা 31 মিনিট। আজকে কি কি শিখবে দেখেন। অক্টাল থেকে বাইনারি সংখ্যার রূপান্তর, বাইনারি থেকে অক্টাল সংখ্যার রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যার রূপান্তর, এরপরে আবার উল্টা বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আমরা এই 4টা নিয়ম আজকে এখানে শিখব। পাঠ উপস্থাপনায় আসি। এই যে এটা আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম এটা, তারপরে আবার একটু আমরা কি আবার একটু চর্চা করি। যেমন বান স্থানীয় মানের সাহায্যে বাইনারি সংখ্যা বের করা। যেমন বাইনারি সংখ্যার স্থানীয় মান কি বলছিল, প্রথমে 1, 1 এর 2 গুণ 2, 2 এর 2 গুণ 4, 4 এর 2 গুণ 8, 8 এর 2 গুণ 16, 2 গুণ 16, 16 2 গুণ 32, 32 এর 2 গুণ 64, এভাবে যাবে। তাহলে আমরা দেখো এখানে 24, 24 ব্র্যাকেট 10 মানে দশমিক, 24 এর বাইনারি বের করবে এখন। তাহলে এখানে খেয়াল করতে হবে 24 এই সিরিজের মধ্যে কি কি নিলে 24 হয় দেখেন। 16 8 16 আর 8, তাহলে 16 জায়গায় 1 হবে, 8 জায়গায় 1 হবে। বাকিগুলো কি 0, বাকিগুলো কি 0। তাহলে এই যে এখানে লেখা আছে দেখেন, এর বাইনারি সংখ্যা বের করব। তাহলে এখানে স্থানীয় মানে যে সংখ্যাগুলো যোগ করলে 24 হয় সেই সংখ্যাগুলো 1, এবং যে সংখ্যাগুলো যোগের আওতায় আসে না সেই স্থানীয় মানগুলো 0 হয়। যেমন এখানে 16 যোগ 8, 16 যোগ 8 হয় 24। তাহলে বাইনারি মানটা কি হবে দেখেন। বাইনারি সংখ্যা স্থানীয় মান দিলাম। এখন 16 দেখেন, 16 1 হবে, 8 কি হবে 1 হবে, আর 4 কি হবে 4 কি হবে 4 কি হবে 16 0 0 0 তিনটাই 0, এই ভেরি গুড। তাহলে এটা 24 এর বাইনারি মান। 24 এর বাইনারি মান হবে 11000। এরপরে আরেকটা দেখি, সহজে বাইনারি সংখ্যা দশমিক মান বের করা যায়। যেমন যে কোনো বাইনারি সংখ্যা এখান থেকে সহজে দশমিক মান বের করা যায়। তার দশমিক মান কত দেখি। তাহলে এখানে মনে মনে কি করব, সিরিজটা বসাই দেব নিচে 1 2 4 8 16। তাহলে 0 নিচে গুলো বাদ যাবে, 0 নিচে গুলো কি যাবে বাদ যাবে। জি জি। তাহলে 0 নিচে গুলো কি বাদ যাবে, কি কি বাদ যাবে 22 হবে না। হ্যাঁ, 8 এবং 0 1 বাদ যাবে। হ্যাঁ না যোগ হবে 16 4 2, 16 4 2, তাহলে কত 22। এই যে 2 এখানে 0 এর নিচে 8 ও 1 গণ্য হবে না, সুতরাং অন্যান্য সংখ্যা যোগ করলে হয় 16 4 2 22। তাহলে এই বাইনারির দশমিক মান হবে 22। বাইনারির দশমিক মান কি হবে 22। আমরা এইভাবে দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক মনে মনে বের করতে পারি।
তাহলে এখন দেখি অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর। অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর। তাহলে এখানে একটা প্রশ্ন দেখুন, এটা আমাদের পরীক্ষায় থাকে, অক্টালের বাইনারি মান 3 বিট কেন? যেমন অক্টাল ও বাইনারি সম্পর্কে দেখেন, এখানে কারণ অক্টাল সংখ্যা বেস হলো 8, অক্টাল সংখ্যা বেস কত? 8। আর 8টাকে আমি এভাবে লিখতে পারি না সূচক নিয়মে, 2 টু দি পাওয়ার 3, তাহলে এটা 8। তাহলে এখানে সূচক হলো 3, এখানে 3 আছে দেখেন, এখানে সূচক সংখ্যা হলো 3, অথবা অক্টালের সূচক সংখ্যা হলো 7। অক্টালের সূচক সংখ্যা কত? 7, 0 থেকে 7। তাহলে 7 এর বাইনারি মান কত? 7 এর বাইনারি মান 3টা 1। সর্বোচ্চ যেহেতু 3টা 1 দিয়ে হয়, তাহলে 3টা 1 দিয়ে করা যাবে, অর্থাৎ 3 বিটের হয়। এই যে 3টা 1, এটা 3টা বিট, 3 বিট হয়, সেই কারণে অক্টাল সংখ্যা বাইনারি মান 3 বিটের হয়। যেমন দেখেন, এই যে আমি এখানে 7টা দেখছি, দেখেন এটা আগেও দেখাইছি। প্রথমে এক লিখবেন, 1 এর 2 গুণ 2, 2 এর 2 গুণ 7, এই 3 বিটটা নেব, 3টা সংখ্যা নেব, 3টা সংখ্যা নেব। তো তাহলে এখানে এটা আমরা তো জানি ইতিমধ্যে, এই যে 0 এর জন্য সবগুলো 0, এখানে 4 এর 0, 2 এর 0, 1 ও 0। আবার একের জন্য দেখেন, একের জন্য 1, একের জায়গায় 1 হবে, বাকি দুটো 0। 2 এর জায়গায় দেখেন, 2 এর জন্য আমি একটু দাগ দিয়ে দিই, এখানে এখানে দাগ দিয়ে দিই, এই যে 2 এর জন্য এই যে 2 এর জায়গায় 1 হবে, বাকি দুটো 0। 3 এর জন্য দেখেন, 3 এর জন্য এই যে 2 আর 1, 2 আর 1 3 না, 2 আর 1 যোগ করলে 3, তাহলে 2 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 1 হবে। আর 7 দেখেন, 4 এর জন্য উপরে 4 নিলে হবে, উপরে 4 দেখেন, উপরে 4 এর জায়গায় 1 হবে না, বাকি দুটো কি হবে? 0। এটাও 0 হবে, এটাও 0 হবে। কথা বুঝা গেছে না বলেন? এই যে 4 এর জন্য শুধু 4 লাগে, বুঝছি স্যার। 4 এর জন্য 4 লাগে, যেটা লাগে সেটা 1। এরা করছি না, এরা আগে পেয়েছি করছি, সিলেক্ট করছি। 4 মানে 4 এর মধ্যে 4 লাগে, 4 নিলে আমাদের 4 লাগে, 4 এর জায়গায় 1 হবে। 2ও লাগে না, 1ও লাগে না, তাহলে 2 এর জায়গায় 0, 1 এর জায়গায়ও 0। আবার 5 এর জন্য দেখেন, 5 এর জন্য 4 লাগে, 1 লাগে, 4 আর 5 1, তাহলে 4 এর জায়গায় 1 হবে, যে 4 এর জায়গায় 1, 1 এর জায়গায় 1। আবার 6 এর জন্য দেখেন, 6 এর জন্য কি লাগে? 4 আর 2, 4 আর 2, এই 4 আর 2 লাগে, 4 এর জায়গায় 1 হবে, 2 এর জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 0, এই যে 1 এর জায়গায় 1 হবে। হ্যাঁ, তার 7 এর জন্য দেখেন, 1 লাগে না জন্য 0, 7 এর জন্য কি হবে? 3টা লাগবে, তার 3টা 1 দেখেন। এবার 3টা লাগে, এটা আমরা স্থানীয় মহাশয়ের দশমিক সংখ্যা বের করতে হয় 7 পর্যন্ত। অথবা একটা যুক্তি দেখেন, সবাই একটু খেয়াল করেন, আটটা যুক্তি দেখেন, যুক্তি হলে এরকম, এখানে 3টা তো 1 2, 2 এর পরে কি 4, 2 2 গুণ 4, তাহলে 4টা 0 দেখেন, 4টা চেঞ্জ হচ্ছে, দেখেন 4টা 0, আবার 4টা 1। আবার এটা মনে রাখা যায় এভাবে। আবার দেখেন এখানে 2 আছে না, তাহলে 2টা 0, এই যে 2টা 0, জি 2টা 1, 2টা 0, 2টা 1, এই যে 2টা 0, 2টার ওটা চেঞ্জ, 2টার ওটা চেঞ্জ হচ্ছে দেখেন। এরপরে এক দেখেন, একটা এক মানে একটা দেখেন, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে যে দুইভাবে শেখা যায় এটা। তাহলে এখানে আমরা যদি মান 3 বিটের যদি 7 এর জন্য মান বের করতে হয়, সহজে আমরা অঙ্ক করতে পারবো এখানে। যেমন 7 এর বাইনারি মান 3টা 1, 6 এর বাইনারি মান 1 1 0, 5 এর বাইনারি মান 1 0 1, 4 এর বাইনারি মান 1 0 0, 1 0 1 1 1 1, এইভাবে 2 এর জন্য 0 1 0, 1 এর জন্য 0 0 1, 2 এর জন্য 2টা 0। হ্যাঁ, অর্থাৎ থেকে বাইনারি থেকে রূপান্তর নিয়মাবলীটা একটু দেখেন কিভাবে বাইর করবেন। এই স্লাইডটা দেখে দেখে যে কোনো কেউ এটা করতে পারবে, একটু মনোযোগ সহকারে করতে হবে। যেমন প্রতিটি অক্টাল সংখ্যাকে 3 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। প্রতিটি অক্টাল সংখ্যা যে 0 থেকে 7, 0 থেকে 7, 0 থেকে 7 না, এই যে 0 থেকে 7, তাহলে প্রতিটি অক্টাল সংখ্যাকে 3 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। প্রতিটি অক্টাল সংখ্যার পরিবর্তে 3 বিট বাইনারি মান বসিয়ে দিলে যে মানটি পাওয়া যাবে সেটা হলো বাইনারি মান। এই যেমন 7 এর বাইনারি মান 3টা 1, 6 এর বাইনারি মান 1 1 0, এইভাবে। এরপরে উল্লেখ্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে, এখানে
ভগ্নাংশ আছে, দশমিক বিন্দু আছে। হ্যাঁ, দশমিকের বামে হলো পূর্ণ সংখ্যা, দশমিকের ডানে হলো ভগ্নাংশ। তাহলে এখানে কথা হচ্ছে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে 3 বিট বাইনারি মান বসাতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে। এই যে হাত, আমাদের হাত, ডান হাত বাম হাত খেয়াল রাখবেন। তাহলে দেখেন, এই পূর্বের ক্লাস অঙ্কটা করছিলাম আমরা, মনে আছে? পূর্বের ক্লাস অঙ্কটা করছি 43 মনে আছে 3 7 5 অর্থাৎ দশমিক সংখ্যা কি প্রাপ্ত ফলাফল নিম্নরূপ। এই অঙ্কটা করছিলাম আমরা। এই যে 10 দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এই অঙ্কটা আজকে করব। দেখেন, ঘুরে ফিরে একই জিনিস, ঘুরে ফিরে একই সংখ্যা চলে আসবে। তাহলে প্রথমে কি করব, অক্টাল থেকে বাইনারি সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা কোনটা? এই যে 53.3 এটা আছে অক্টাল। তাহলে অক্টালটা দেখেন, এ থেকে বাইনারিতে রূপান্তরিত। তাহলে কয় বিট করে দিতে হবে এটা বলেন? 3 বিট করে। ভেরি গুড, মনে আছে। এখন আমি বলি, একটা কথা বলি, শিখতে গেলে চোখ, কান, মেমোরি তিনটা ঠিক রাখতে হবে। তিনটা জিনিস, এগুলো অনেকে খেয়াল করে না। দেখতে হবে, শুনতে হবে, এবং মেমোরি কার্ড আছে না, আমাদের মেমোরি হলো ব্রেনে ঢুকাইতে হবে। আমি পড়ালাম, কিছু মনে নাই, এই মুহূর্তে জিজ্ঞাসা করলে পারেন না, তাহলে হবে না। এই যে ঠিক আছে, তাহলে 3 বিট করে। তাহলে আর একটা শার্ট দেখে দেন, এই ফার্স্টের 3 বিট, 3 বিট। তাহলে শার্টটা দেখেন আবার, এই যে দেখেন। তাহলে এই যে এখানে দশমিক সংখ্যা আছে, দশমিক পূর্ণ সংখ্যা, দশমিকের আগে পূর্ণ সংখ্যা, দশমিকের পরে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে, বাম থেকে ডানে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে। তাহলে এখানে দেখেন, ফার্স্টের বাইনারি মান কতই যে হলুদ করে দেওয়া আছে। দেখেন ফার্স্টের বাইনারি মান কত? 1। ফার্স্টের বাইনারি মান 101। তাহলে 10, এই যে 10 ক্লিয়ার করে। এই সাতটা আগে করছি, দেখেন। এরপর 3 এর বাইনারি মান কত? 3 এর বাইনারি মান আছে 0 এই যে 0 1 1। তাহলে এরপর দশমিক বিন্দু আছে না, দশমিক বিন্দু, এরপর আবার 3 একই সংখ্যা চলে আসছে, অসুবিধা নাই। তাহলে এটা কি হলো, বাইনারি মান হয়ে গেল। এগুলো একটু সাজিয়ে লিখে দেবে, এখন সাজিয়ে লিখলে হয়ে যাবে। তাহলে দেখেন, এই যে এখন বলছে যে দশমিকের ক্ষেত্রে ইয়া হবে না স্যার, বাম থেকে ডানে। এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে আর চিহ্ন দিয়েছি, দেখেন তিনটা। এটা এখানে যদি 3টা চলে আসছে, অসুবিধা নেই। 3টা কম থাকলে এটা পূর্ণ করতে হবে আমাদের। এখানে 3টা আছে, অসুবিধা নাই। তারপরে দেখো, তাহলে এগুলো আমরা কি করে দেবো, সোজা লিখে দেবো সহজ করে। এই যে 3 বিট করে আসলে দেখেন, ঠিক আছে। এই যে 3 বিট। তাহলে একটু আমরা ক্লোজ করে লিখে দিলাম। এর আগে আমরা বিচ্ছিন্ন করে লিখছি কি জন্য, বোঝার জন্য, একটু ফাঁক সৃষ্টি করছি না। হ্যাঁ, তারপরে এটা হলো আনসার, এটা হলো অক্টাল থেকে বাইনারি মান। এই যে উপরে দেখো, এই উপরে মানটার সাথে মিল আছে, আমার আন্ডার লাগছে, দেখো কথা বোঝা যাচ্ছে? এই যে এটার সাথে খুব মিল আছে না। আমি করছি 53.38 অর্থাৎ অক্টাল থেকে, এই যে উপর সংখ্যাটা পেয়েছি, বাইনারিতে রূপান্তর করছি। এরপর দেখো আরেকটা, দেখো এটা ঠিক আছে, একই সংখ্যা লিখে দিলাম উত্তর। এরপরে অক্টাল থেকে বানাইছো। এখন দেখো, আর একটা করলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা দেখো, এটা অক্টাল সংখ্যা না, তাহলে এখানে কয় বিট করে যাবে? কয় বিট করে? 3 বিট। তাহলে 7টা দিছি, দেখো 2 এর জন্য কি লিখবো দেখো, ওখান থেকে বলো 0 1। এই যে 0 1। এই যে প্রথমটা দেখো, 2 এর জন্য 0 1, আর 0 এর জন্য কি 3টা 0, 0 এর জন্য কি এটা জন্য 3টা 0, আর এই 3টা 0, এই যে 3টা 0, আর 3 এর জন্য 0 1 1, এর জন্য 0 1 1, আর 7 এর জন্য 3টা 1, 7 এর জন্য কি 3টা 1, 5 এর জন্য 3টা 1।
তাহলে আনসার এক এটা শূন্য 101 আনসার এটাই, কিন্তু এখানে বামে শূন্য জিরো বাদ দেওয়া যায়, এটাই বামে শূন্য জিরো বাদ দেওয়া যায়, এটা বামে বামে একটা জিরো আছে না একেবারে, এটা ভ্যালু নাই, ঠিক আছে তো, জি স্যার বুঝছি এটা স্যার বাদ দেওয়া যায়। তাহলে এই যে এক জি পাঁচটা জি। শূন্য, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে ওয়ান ওয়ান, এই যে ওয়ান ওয়ান, তাহলে এটা পাঁচটা তাহলে এগুলো ক্লোজ করে লিখে দিলাম, তাহলে আনসার এটা। বুঝা গেছে তো, বুঝা গেছে? হ্যালো, জি স্যার একদম সহজ সহজ তো, এগুলা তো একদম পড়া যায়। সহজ স্যার। স্যার এটা পড়া না যায় আসলে, এই যে আইসিটি কঠিন কঠিন বলে, এখানে আসলে আইসিটি কঠিন না, না পড়ার কারণে আমার কঠিন কঠিন না, হবে। আমার কঠিন তাহলে না। এটা করতে আবার 30 জনই কি দাও, এখানে এখানে করেন 35 করেন। দুই এর জন্য হচ্ছে 0 1 1 তিনটা 1 0 4টা 1 জি 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 প্রথমে তিনটা 1 তারপর 0 পরে 4টা 1 না 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 তিন তিন এর জন্য 0 1 1 হবে, 0 0 শূন্যটা বাদ দিছি, শূন্যটা বাদ দিছি স্যার। না না এটা আগে লিখতে হবে, বোঝার জন্য আগে তিন বিট না করে লিখতে হবে, শুনতো আগে তিন বিট আচ্ছা করে বুঝা লিখতে হবে। জি স্যার তাই শূন্য আসবে। এই যে শূন্য, এই যে ওয়ান ওয়ান, প্রথমে 0 তিনটা 1 দুটা এক, দুটা এক, এই যে দেখো না তিনের জন্য। 0 1 1 হ্যাঁ, তাহলে পাঁচের দেখো 0 1 1 এই যে পাঁচের জন্য হ্যাঁ, ওয়ান, শূন্য এক। হ্যাঁ, সাতের জন্য তিনটা ওয়ান, সাতের জন্য 3টা হ্যাঁ, 3টা এটা বোঝার জন্য তিনটে। এভাবে লিখতে হবে, আপনি যখন রেস্টুরেন্টে পড়াবেন বুঝাই দিতে হবে, তিন বিট তিন বিট তিনটা রাখতে হবে। এখন আমরা ওই যে জিরোটা বাদ দিতে পারি, জি স্যার বামে জিরোটা এখন বাদ দিতে পারি, জি বাদ দিলে- ওইটাই স্যার এই যে বাদ দিছি, প্রথমে জি হ্যাঁ, এখন ক্লিয়ার কি না? এটাই হবে এখন ক্লিয়ার তো? ওইটাই বলছি স্যার প্রথমে আমি। হ্যাঁ, জি স্যার একদম clear। ডাইরেক্ট বলছো আর কি, ঠিক আছে। এরপর দেখেন এখন বাইনারি থেকে অর্থাৎ সংখ্যার রূপান্তর, তাহলে একই ঘটনা, বাইনারি সংখ্যাকে 3 বিট হ্যাঁ পৃথক ওটা করে হবে 3 বিট করে গ্রুপ করবো আমরা, যেমন নিয়মটা দেখি এখানে, বাইনারি থেকে অর্থাৎ সংখ্যার রূপান্তরের নিয়মাবলী, প্রতিটি পূর্ণ সংখ্যা বাইনারি সংখ্যাকে ডান থেকে বামে, পূর্ণ সংখ্যাকে বাম থেকে বামে এবং ভগ্নাংশে বাইনারি সংখ্যাকে বাম থেকে ডানে 3 বিট গ্রুপ আকারে দিতে হবে, এবং গ্রুপ করার সময় বিট কম থাকলে অতিরিক্ত শূন্য বসিয়ে 3 বিট করতে হবে। এই যে বলছি যে কম থাকলে শূন্য দিতে হবে 3 বিট করার জন্য, যেমন শূন্য বসিয়ে 3 বিট করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে পূর্ণ সংখ্যাতে বামে, ভগ্নাংশ ক্ষেত্রে ডানে বসাতে হবে, অতিরিক্ত শূন্য বসাতে হবে। প্রতিটি 3 বিট বাইনারি গ্রুপের অক্টাল সংখ্যা রূপান্তর করে নিতে হবে। এই অক্টাল সংখ্যাগুলো সাজিয়ে লিখলে নির্ণয় অক্টাল সংখ্যা হবে। এখন দেখি, এই যে দেখেন আমরা এটা পেয়েছিলাম না, এটা গত ক্লাসের অঙ্কটা, তাহলে এই যে বাইনারি সংখ্যাটাকে আমরা জি। কি করব, এই এটাকে এটা পাবো, অক্টালের রূপান্তর অর্থাৎ এটা পেতে হবে। দেখুন তাহলে কি বলছে যে এখানে জি জি এই এখন এই থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করি, এই যে 3 বিট এই যে এখানে এই যে 3 এটা 3 বিট আছে, এখান থেকে দেখেন, এখান থেকে আমি আন্ডারলাইন করছি দেখেন 0 1 আচ্ছা 3 বিট, নিচে নামা দিছেন হ্যাঁ এখানে 3 বিট মিলে গেছে, তাহলে জি দেখেন তাহলে এটা হলো কি 3 বিট নিলাম, আবার এটা কি করলাম, এগুলো অক্টাল মান বসাই দিতে হবে, কিসের মান, একটা একটা 5 হ্যাঁ, একটা 5 একটা 5, প্রথমটা 5 পরে একটা 3 একটা 3 হ্যাঁ ভেরি গুড, এই যে তাহলে দুইটা 3 আর কত 3 ভেরি গুড, আরেকটাও 3 জি জি এই যে আমি পাঁচ, এখানে তিন, তিন। 5 জি 3 তিন। হয়ে গেল অক্টাল। 8 হবে তাহলে অক্টাল পাইলাম না, এখন দেখি সংকেত দিচ্ছে আমাদের, আচ্ছা এটা একটু দ্রুত করে এবার করেন, এটা সহজ, 3 বিট জি এই যে এটা 3 বিট করতে হইছে এটা এই যে ডান দিকে যাবে, আমি ডান দিকে 3 বিট না, আমার এদিকে 3 বিট, জি তাহলে জি এখানে একটা 1 একলা হয়ে গেছে না, জি। এখানে একটা 1 কি এই হলো, জন্য দুটো শূন্য দিছি বামে দিতে হবে, পূর্ণ সংখ্যা বামে, হ্যাঁ তাহলে এগুলা বানের অক্টাল মান বসাই দিই, এটার মান কত হবে, জি একটা 1 1 কতটা 1 হ্যাঁ তারপরে একটা 7 হ্যাঁ তারপরে হবে যে 2 হ্যাঁ তাহলে 7 2 1 1 1 2 117 127,
100 ডান দিক থেকে লিখতে হবে এটার মান হলো 127 এক ওটা 2 ওটা 7 তাহলে একদম সহজ ওটা 2 এটা 7 ঠিক আছে 107 তাহলে আরেকটা দেখি এই যে এটা যদি করতে পারো সবাই তাহলে সব পারবে এখন এই যে এখানে দেখো সংখ্যা বেশি দেওয়া আছে তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিকে তিনটা এই যে ডান দিকে তিনটা এরপরে একটা কি হবে 1 0 এরপরে এখানে দেখেন আমি এখানে একটু দাগ দিই এই তিনটে গেল না আটটা সুন্দর দিতে হবে তাহলে এখানে দুটো 1 আছে না দুটো 1 আছে বামে একটা শূন্য বামে একটা শূন্য বামে একটা শূন্য এরপর দশমিক দিই দশমিক এরপরে এটা কিন্তু এখন ডান দিক থেকে শুরু হবে এটা এদিক থেকে যেতে হবে আমরা 001 জি জি 001 খেয়াল করো এই যে এটা বুঝতে হয়ে যাবে এরপরে এখন 1 একটা খেলা না এখন শূন্য কোন দিকে যাব এটার জন্য দুটো শূন্য কোন দিকে যাব ডান দিকে 100 এই কথা হলো ক্লিয়ার জিনিস এটা ভালো বুঝলে হয়ে যাবে তাহলে ডান দিকে দিতে হবে 300 এটা आंसर হবে 366.266 তাই নাকি ভেরি গুড এও করে হচ্ছে আগে ভেরি গুড এই যে এটা মান বসা দিছ কি স্যার মান বসা দিয়েছি এই যে ঠিক আছে এটা 3 আজকে ধন্যবাদ এটা 6 এটা 6 এটা 10 এটা কত 1 এরপর 266 তাহলে মোটামুটি অক্টাল থেকে বাইরে এখন আর তারপর যদি না বুঝো প্র্যাকটিস করার সময় ভিডিওটা দেখবা মাঝে মধ্যে তাহলে হয়ে যাবে তাহলে আনসার পেলাম এখন আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর হেক্সাডেসিমাল একটু নিয়মটা দেখি হেক্সাডেসিমাল বাইনারি সংখ্যা 4 বিট ব্যাখ্যা করো এটা পরীক্ষা দেয় হেক্সাডেসিমাল বাইনারি সংখ্যা কয় বিট 3 বিট এটা বলছি যে বাইনারি অক্টাল 3 বিট বাইনারি অক্টাল কয় বিট 3 বিট ঠিক আছে 3 বিট এখন হেক্সাডেসিমাল 4 বিট কেন দেখুন কারণ হেক্সাডেসিমাল সংখ্যার বেস হলো 16টাকে এভাবে লেখা যায় না 2 টু দি পাওয়ার 4 তাহলে এখানে সূচক কত 4 একটা নিয়ম এটা মনে রাখা যায় সূচক যেহেতু 4 সেজন্য 4 লেখা যায় অথবা হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হলো f এর সমতুল্য দশমিক মান 15 এর বাইনারি মান কত 15 এর বাইনারি মান হলো 111 এই যে 15 এর বাইনারি মান 4টা 111 অর্থাৎ 4 বিটের অর্থাৎ কয় বিট 4টা 1 না তাহলে 4 বিট সেখানে হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান 4 বিট আপনারা শুধু মনে রাখবেন অক্টাল মানে 3 বিট হেক্সা বাইনারি 4 বিট এটা মনে রাখলে হবে এটা কিন্তু আনসার লিখতে হলে এভাবে লিখতে হবে আনসার লিখতে হলে এভাবে লিখতে হবে এভাবে এই যে এভাবে তাহলে এখানেও দেখেন আগের মতো এই যে 1 নিলাম এটা 4টা করতে হবে আর কি এরপর 1 এর দ্বিগুণ হলো 2 2 এর দ্বিগুণ হলো 4 4 এর দ্বিগুণ হলো 8 তাহলে শূন্যের জন্য সবগুলো শূন্য দেখেন ও ডানে একের জায়গায় বাইগুলো 0 2 এর জন্য দেখেন 2 এর জায়গায় 1 বসাবেন বাইগুলো 0 3 এর জন্য দেখেন 2 আর 1 এর করে 1 বসাবেন 2 আর 1 2 আর 1 এর করে 1 বসাবেন বাইগুলো 0 4 এর ক্ষেত্রে দেখেন আগের নিয়ম 7 পর্যন্ত একই নিয়ম চলে আসছে আগের নিয়ম তাহলে 4 এর জন্য 4 4 এর জায়গায় 1 বাইগুলো 0 জি 5 এর জন্য 4 আর 1 এ 5 তাহলে 4 এর জায়গায় 1 1 এর জায়গায় 1 বাইগুলো 0 6 এর জায়গায় দেখেন 4 আর 2 6 4 এর জায়গায় 1 এই 2 এর জায়গায় 1 বাইগুলো 0 7 এর জায়গায় দেখেন 7 এর জায়গা হলো কি 4 2 1 সবগুলো 0 এই যে আর বাইগুলো 0 তাহলে 8 এর জায়গায় দেখেন 8 এর জায়গায় 1 শুধু 8 এর জায়গায় কি 1 এই যে 8 এর জায়গায় 1 বাইগুলো কি 0 তাহলে 9 কি লাগে 8 আর 1 লাগে তাহলে 1 এর জায়গায় 1 হবে 8 এর জায়গায় 1 হবে বাইগুলো 0 তারপর দেখেন
এরপর 9 পরে কত 10 9 পরে আমরা হেক্সাডেসিমালে 10 মানে 1 10 মানে কি এই যে এখানে হেক্সাডেসিমালে 9 পরে A B C D E F আমাদের মানগুলো বের করার জন্য এখন আমরা তো আগে জানি এখানে A মানে দশমিকে 10 তাহলে 10 এর মান দেখেন এই 10 এর মান কি 8 আর 2 লাগে এই যে দেখেন 8 আর 2 লাগে যে 8 এখন 8 এর জন্য 1 2 এর জন্য 1 বাইগুলো শূন্য তাহলে b এর জন্য দেখেন b মানে 11 11 বলতে এখানে 2 আর 1 হবে 8 হবে এই যে 2 আর 1 8 হবে 2 হবে 3 হবে হ্যাঁ তাহলে c এর জন্য ঠিক আছে এর জন্য কি 12 এই যে 8 7 12 এই যে 8 7 12 এখানে 1 এখানে 1 8 8 0 0 d মানে 13 13 মানে মিস এখানে 1 লাগবে তাহলে দুইটা 0 হবে যে দুইটা 0 জি জি আর এই মানে 0 এই মানে 14 মানে এখানে 1টা বাদ যাবে 1টা বাদ দিলে 1 জায়গায় যাবে দেখেন আর f মানে 15 মানে 6টা লাগে এখানে 8 7 12 12 14 কে 15 অথবা আগের নিয়মে যুক্তি দেখেন এখানে 8 আছে না 8টা চেঞ্জ দেখেন জি এই যে 8টা 0 8টা 0 8টা 0 না তাহলে 8টা 1 তাহলে কি 8টা 1 8টা চেঞ্জ এটা মনে রাখার সুবিধার্থে বলতেছি এটা কিন্তু লজিক আগেরটাই তার 7 দেখেন 7টা চেঞ্জ 7টা 0 7টা 1 7টা 0 7টা 1 আর 2 দেখেন 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 আর এক দেখেন একটা চেঞ্জ 0 1 0 1 0 1 0 1 ইত্যাদি তাহলে এই গেল আমাদের শেষ পর্যন্ত এটা যে কোনো সংখ্যা বের করা যাবে এখন 50 হলে 50 বের করা যাবে এভাবে এরপর হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর নিয়মাবলী নিয়মটা কি এরকম দেখেন প্রতিটি হেক্সাডেসিমাল সংখ্যাকে 60 বিট সংখ্যায় রূপান্তর করে নিতে হবে কয় বিট করে 60 বিট করে বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিতে হবে এই যে এখানে আছে 0 থেকে f পর্যন্ত এগুলো হলো হেক্সাডেসিমাল মান 0 থেকে f পর্যন্ত এগুলো 60 বিট বের করছি না আমরা এখান থেকে বসাই দিবেন এবং 60 বিট বাইনারি মান প্রতিটি হেক্সাডেসিমাল সংখ্যার পরিবর্তে বসিয়ে দিলে যে মানটি পাবো সেটি বাইনারি মান এই যে f এর মান হলো 60টা 1 লিখলাম এটা হলো হেক্সাডেসিমালের বাইনারি মান এরকম উল্লেখ্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে আগের মতো এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে 60 বিট মান বসাতে হবে তাহলে অঙ্ক করি আগের মতো এই যে হেক্সাডেসিমাল 2b আগের অঙ্কটা দেখেন 2b 0.6 মানে হেক্সাডেসিমাল তাহলে আচ্ছা টাইম যদি চলে যায় আবার তুমি যাবে দ্রুত তাহলে 2 এর এই যে 2 এর মানে মান b এর 6 তাহলে এখানে 60 বিট বক্স না 60 বিট এই যে 60 বিট জি জি 2 মানে 10 তাহলে দুটো অতিরিক্ত b মানে কি 11 মিনিট এই 11 6 মানে একটা শূন্য দিতে হবে 1 1 0 আগে একটা শূন্য দিতে হবে পরে এই যে শূন্য এখন এগুলোর হেক্সাডেসিমাল মান বসাই দিতে হবে এগুলো এগুলো বাইনারি মান এগুলো কি মান বাইনারি মান তাহলে এগুলো বসাচ্ছি যেগুলো বাইনারি মান এখানে অতিরিক্ত দুটো 0 বাদ যাবে লাস্ট চিহ্ন দিছি দেখেন 60 বিট এই যে 60 দিছি আমি দেখেন এই যে 2 এর জায়গায় দেখেন 2 একটা দেখেন 2 একটা আছে এখানে তাহলে b এর মানে যে b এর মান 1 0 1 1 6 এর মান এই যে 6 এর মান টাইপ দিছি 1 0 1 1 0 এই তাহলে এখানে आंसर লেখার সময় বামে দুটো 0 বাদ দিতে হবে এই তাহলে দুটো 0 বাদ দিলে হবে কি ভেরি গুড তাহলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আবারো আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি এরপর দেখেন এটা এখন করেন এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে বাইনারি রূপান্তর করব জি তাহলে এর মান কত হবে আয়াস জি এর মান কত 10 এর বাইনারি কত হবে 10 এর বাইনারি কত হবে 10 এর বাইনারি কত 1010 ভেরি গুড এই যে এখানে আমি 60 দিচ্ছি 10 এর বাইনারি মান 1010 5 এর বাইনারি মান 0 1 101 তার 7 মানে 3টা 1 এই যে
7 মানে এখানে যেহেতু তিনটা সাইড বিট করে করে, হ্যাঁ, তাহলে এগুলো বসাই দেবো আর কি, একদম সহজ। একটা শূন্য নিচে এখানে সব বসাই দেবো না, বসাই দিলে হয়ে যাচ্ছে। এগুলো সব বসাই দিলাম। এরপর একটা দেখি, এই মায়ের দুটি হবে, এটা পারবে? এটা সব এ থেকে F পর্যন্ত বানায় মান বসাই দিলে হয়ে যাবে। পারবো স্যার। এই এটা পারবে, এটা 60 দিছি বোঝার জন্য, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এগুলো বসা দিলে বানায় মান হয়ে গেল 4 বিট করে। এই এখন থেকে বানায় থেকে হেক্সাডেসিমাল, এখন বানায় 4 বিট দেখেন, এটা শেষ। বানায় থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরের নিয়মাবলী। প্রতিটি পূর্ণ সংখ্যা বানায় সংখ্যা ডান থেকে বামে, ডান থেকে বামে বামে, এবং ভগ্নাংশ বানায় সংখ্যাকে বাম থেকে ডানে সাইড বিট নিয়ে গ্রুপ আকারে নিতে হবে। সাইড বিট গ্রুপ করব। গ্রুপ করার সময় বিট কম থাকলে অতিরিক্ত শূন্য বসিয়ে সাইড বিট করতে হবে, আগের মতো অক্টালে যেভাবে করছি সেইভাবে। এক্ষেত্রে পূর্ণ সংখ্যাতে বামে, ভগ্নাংশের ক্ষেত্রে ডানে অতিরিক্ত শূন্য বসাতে হবে। প্রতিটি সাইড বিট বানায় গ্রুপে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করে দিতে হবে। এই হেক্সাডেসিমাল সংখ্যাগুলো সাজিয়ে লিখলে নির্ণয় হেক্সাডেসিমাল সংখ্যা পাওয়া যাবে। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি। যেমন এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিন্তু আগে প্রথম অঙ্কটা দেখেন 10.011। তাহলে এখানে কয় বিট করে দিতে হবে? 4 বিট করে। কয় বিট করে? 4 বিট। 4 বিট করে। দেখেন, তাহলে এই যে এখানে প্রথমে দেখেন, আমি এখানে আন্ডারলাইন করছি, ঠিক আছে। তারপরে ঠিক আছে। তাহলে এখানে দেখেন, এই যে এখানে 1011, এরপরে আবার 10 যেহেতু আছে এখানে অতিরিক্ত 0 দুইটা দিচ্ছি দেখেন। এরপরে ঠিক আছে স্যার, এরপর আবার এখানে তিনটা ভগ্নাংশ কয়টা আছে? তিনটা ভগ্নাংশ কয়টা আছে? ডান দিকে দিতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো হেক্সাডেসিমাল মান বসাই দেব। এখন বলেন, জাহাঙ্গীর সাহেব বলেন, প্রথমটা কত হবে? প্রথমটা এটার মান কত হবে? প্রথমটা হ্যাঁ 0010, এটার মান কত? 0010, এটা মান 2। এই যে বি, হ্যাঁ বি, হ্যাঁ 6। না এটার মান 2, ঠিক আছে তো 2। এই যে 00, এই যে এটা লাল কালি দেওয়া আছে, হ্যাঁ প্রথমটা 2, মাঝখানেরটা বি, এরপরে দশমিকের পরেরটা হচ্ছে 6। হ্যাঁ এর আগেটা আছে 11। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেছে এখন? এরপরে এটা হয়ে গেল। আর কয়েকটা দিকে একটা আনসার, ওই যে দেখেন উপরে, দেখেন উপরে অঙ্কটা দেখেন, এটা আমরা 2b সমান 0.6 পাইছি। দেখেন এটা উপরে অঙ্কটা, এটা গত ক্লাসের অঙ্কটা এখানে আমরা করছি। এরপরে এটা করেন তো, এটা গুণ করেন দেখি। 4 4 দুটো আসছে, 2 4 1 হবে কি? এখানে অতিরিক্ত একটা ছিল, একটা শূন্য। হ্যাঁ, তাহলে একটা শূন্য দিতে হবে। এটা কত হবে এখন বলেন? এটা কত হবে? একদম সহজ, সিরিজ গুলো বসা দিতে হয়। 2 কত আয়াস? 59 5 আর 9। হ্যাঁ 5 আর 9, ভেরি গুড। 5 আর 9, এই যে 5 আর 9, এটার মান 9, এটার মান 5, ঠিক আছে। একটু খেয়াল রাখবেন, আর নোটটা করে রাখলে তো হয়। এখানে দেখেন এটা করলে হয়ে যাবে, আর লাগবে না। এখানে আমরা সার্বিট এই নিলাম, এবার এটা সার্বিট, এখানে আর কত হবে? তাহলে একটা অতিরিক্ত শূন্য দিতে হবে না এখানে, ডানে দিতে হবে। এখানে এই যে একটা অতিরিক্ত শূন্য দিল, তাহলে এগুলোর মান বসা দিবে। এখন এগুলোর মান বসা দিতে হবে না? এটা প্রথমটা, এটার মান কত হবে? এটার মান কত হবে? আচ্ছা, এটা দেব না। এটার মান কত? প্রথমটা একটা 1 মানে কি? 15 F
অ্যাপ ফোন মানে অ্যাপ এখানে ফোন লাগলে হবে না ফোনের উপরে অ্যাপ লিখতে হবে এই যে এখানে চারটে ওয়ান মানে অ্যাপ তারপরে এটা জানি এটা 1 1 তাহলে এটা কত 6 এটা মান কত 6 আর এখানে 1 1 মানে 3 এটা মানে 10 মানে 10 মানে 3 এই যে এটা মানে অ্যাপ এখানে এই যে এখানে 1 1 2 4 তাহলে 6 এখানে 1 2 3 এটার মান 3 এখানে 1 0 1 1 2 4 8 তাহলে 10 10 মানে 1 ঠিক আছে হ্যাঁ এটা হলো আনসার তাহলে শেষ পর্যায়ে তাহলে সঠিক দুইটা আমি না হয়ে যাবে অসুবিধা নেই শিখে নেবেন মানে এই যে এটা বানায় আমার কত দ্রুত এটা আগে দিছিলাম মনে হয় সিরিজ লিখে করে ফেলেন এটা 32 এর আগে আছে 32 যেতে হবে না দ্রুত লেখেন 1 2 4 8 16 1 2 4 8 16 লেখেন লিখে আনসার করেন 1 1 1 0 1 1 1 1 0 1 এক কয়টা শেষেরটা একদম শেষেরটা স্যার ঘ শেষেরটা ঠিক আছে ঠিক ভেরি গুড হ্যাঁ হ্যাঁ এরপরে কিউ নির্বাচনের পক্ষে আইসিটি বিষয়ে এত নম্বর ফেলো পেয়েছে উদ্দীপকের বন্ধুর সংখ্যাটি হ্যান্ডসেটের সংখ্যা হলো এটা এটা কিন্তু ভুল করে দেখেন এটা কি করে সবাই ভুল করে এই অঙ্কটা এটা এটা হবে 4 হবে না এখানে এই যে বলছিলাম না ভুল করে এটা 100 অক্টাল সংখ্যা আমি বলি 100 এটা কি অক্টাল সংখ্যা না 100 এটা কি অক্টাল সংখ্যা অক্টালের কয় বিট বাইনারি হবে যে 3 বিট 4 বিট এটা অক্টাল না 3 বিট 3 বিট করে এই যে 3 বিট এখন 3 বিট করে নি আমি প্রথমে 3টা জিরো দিলাম এটা আসলে এখানে অংশ এটা পরিবর্তন অংশ দিলে ভালো হতো পরে ক্লাসে তারপর দেখেছি দেখেন এই যে 3 বিট দিলাম অক্টালে এখন বানায় নিয়েছি যে আবার দেখেন এটাও 3 বিট এটাও কয় বিট 3 বিট 3টা জিরো না 3 বিট হ্যাঁ 3টা জিরো জি 3টা জিরো দিলাম ঠিক আছে 3টা জিরো জি তাহলে এটা হ্যাঁ 0 0 হ্যাঁ 1 001 1 তাহলে এখন দেখেন আবার এখন যেহেতু বলছে যে হেক্সাডেসিমাল নিতে হেক্সাডেসিমাল বলছে না হেক্সাডেসিমালে কয় বিট করে 4 বিট এই 4 বিট 4 বিট করে তাহলে এই যে দেখেন এখানে দেখেন এটার মান এই যে এখানে 0 0 1 0 তাহলে এটা সাইড এটা কত সাইড এই যে 1 2 সাইড তাহলে এটার মান সাইড এটার মান সাইড না এখানে 60টা 0 মানে কি 0 60টা 0 মান কত 0 তাহলে কত হয়েছে 0 তাহলে কত হয়েছে 40 ক নাম্বার 40 না তো ক নাম্বার হ্যাঁ ঠিক আছে এইভাবে করতে হবে জি জি এটা কিন্তু প্রায় ভুল করে ইন্টার লেভেলের ছেলেরা বেশিরভাগ ভুল করে এখানে কয়টি বিট এটা তো জানা কথা কয়টা বিট দুইটা না জি যাচ্ছে স্যার আচ্ছা তো এখানে বিট মানে কি 01 কি বিট বলা হয় তাহলে 01 কয়টা আছে জি স্যার 7টা স্যার গণতে হবে 1 2 3 এটা একটা দুইটা তিনটা 7টা 01 7টা আছে 7 বিট আমি প্রথমে মনে করছিলাম স্যার এটা কয় বিটের ওটা এটা তো জানার কথা এটা কি 7 নাম্বার হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল এটার নাম কত পারবে একটু করে দেখে তো পারবে বের করতে হবে একটু কষ্ট করো একটু করো হেক্সাডেসিমাল 4 বিটের তাই যে ফাইলটা দেখি 1 2 3 আচ্ছা আশা করে দিলাম 4টা 2 4 8 আচ্ছা 12 থেকে 14 এই ই 11 0 0 1 2 4 8 12 ই সি ই পয়েন্ট সি ভেরি গুড 3 নাম্বারটা গ স্যার হ্যাঁ তুমি বুঝে গেছো ঠিক আছে ভেরি গুড
আমার আইফোন সি আসছে। ভেরি গুড। হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে, ভয়ের কিছু নেই। এটা এটা খাওয়াটা একটু দেখি। আচ্ছা আমি ঠিক দিয়ে দিলাম। খাওয়াটা একটু দ্রুত, যেহেতু ওটা পারছো। এই 1B পয়েন্ট ডিসি উত্তর খ। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজকে এখন কি এটা হলো কি একক কাজ। অক্টাল সংখ্যা বানায় 3 বিট হয় কেন ব্যাখ্যা করো। ওই যে প্রশ্নটা এখানে আছে, বুঝা গেছে? অক্টাল বানায় সম্পর্ক। এরপরে হেক্সাডেসিমাল বানায় সংখ্যা 4 বিট হয় কেন, এটাও প্রশ্ন আছে। একটু একটু বুঝে আবার করতে হবে, নাহলে পরীক্ষা খাতা লেখা যাবে না। দলগত কাজ ক দল। একটা বানায় সংখ্যা না, বানায়কে অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করো। এটা তো পারবে এখন। এরপর ক দল, এটা হেক্সাডেসিমাল সংখ্যাটি অক্টাল হেক্সাডেসিমাল উপর হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করো। হেক্সাডেসিমাল প্রয়োজন, এটা তো হেক্সাডেসিমাল আছে, এটা বাদ। অক্টাল সংখ্যা রূপান্তর করো, এটা বাদ। ঠিক আছে? এটা ওই শুধুটা 18 আছে। শুধু অক্টাল করলে হবে। আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো সবাইকে ধন্যবাদ। এটা দেখেন আমরা 20 বছর পরে এক জায়গায় জড়িত হয়েছি। আমাদের সব আপনার বন্ধু সব এই যে আমাদের 24তম বেসের ইউনিয়ন হয়েছিল, এই সব ম্যাথমেটিশিয়ান, ম্যাথের এগুলো অনেক বড় বড় উপর লেভেল আছে একেবারে। আমি সবার সহযোগী অধ্যাপক। এগুলো একটা এনজয় আর কি, অনেক বছর পরে দেখার মানে 20 বছর পরে একেবারে। 17 সালে তো আমরা তো 96 আউট হয়ে গেছিলাম ইউনিভার্সিটি থেকে, তাহলে 20 বছর না, 21 বছর হবে। তাহলে ক্লাস এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, বিদায়। আর কিছু কথা বলবেন, বলতে পারেন এখন।